আমরা আহলে কোরআন। কি বলছে? আহলে কোরআন বাংলা মানে হলো আমরা কোরআন মাননেওয়ালা। এই যে কথাটা বলছে কোরআন মাননেওয়ালা, কথাটা বাহ্যিকভাবে ভালো না খারাপ? ভালো না? অবশ্যই ভালো। কিন্তু এই সুন্দর কথাটা বলে তারা বলছে যে এই যে ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, মাগরিব আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই নামাজ পড়তে হবে না। কিছু একটা বলেন। কি বলবেন? কিছু সুবহানাল্লাহ বলবেন? তো আরাম করে বসে রয়েছেন কেন? নামাজ পড়েন না আপনারা? আমি তো গল্প করছি, নামাজ পড়েন না? তা নামাজ পড়তে বারণ করতেছে, তা চুপচাপ বসে রয়েছেন কেন? বলেন নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ একটা বলেন। এখন বলেন। তারা বলছে নামাজ পড়তে হবে না, অথচ নাম কি দিচ্ছে? এই জন্যই গল্প করতে বলতে না, বেকার হয়ে যাবে। আরে আমার এইসব বলতে বলে আমি জানি এসব বোঝার লোক নেই, আবার না বুঝলেও ক্ষতি হচ্ছে এদের। এরা নাম নিয়েছে আহলে কোরআন। ইউটিউব এই তো, তাহলে হাত ঝাড়া মারতেছ কি করে? জয় করতে হবে না, এখানে মারতেছে বাবা। এমনি আর কাইম সাহেব বকতেছ না, কাইম সাহেব ছুটে এসে এই কথা এমনি বলতেছ না। এই যে কটা আছে এই কটার বাঁচানোর জন্য মসজিদে সারা লোক চুপচাপ রয়ে একজন আমিন চিল্লে উঠতে। কোথাতে এসছে? আপনাদের ছেলে, আপনাদের ভাইপো, আপনাদের ভাগনারা ওই সব হুজুর মিনে তারা সব আমদানি করছে। হয় বললে হবে না। শোনেন, এক বস্তা আলু যদি, এক বস্তা আলু, তাতে 5টা আলু যদি পচনা ধরে ভাই, তাহলে ওই 5টা, ধরুন বস্তায় 200 আলু আছে, 195টা ভালো আর 5টা খারাপ। আচ্ছা আপনারা কি মত দেবেন? এই 195টা আলু ওই 5টারে ভালো করতে পারবে মনে হয়? এই 195টা আলু ওই 5টারে ভালো করতে পারবে? হ্যাঁ তো বলে দিলেন। চাষবাস করেন কিছু জীবনে? পারবে বাপ? বরং যত দিন যাবে ওই 5টা জায়গায় 10টা, 10টার জায়গায় 20টা হবে। মুখে বলা সহজ, মুখে বলা সহজ যে যে কটা হবে সে কটার সেবড়ে দেবো, সে কটার মাথা কেটে নেবো, অমুক করবো। ওসব বলা সহজ, কাজে করা যায় না। কাজে করা যায় না, ওগুলো বলা সহজ। কাজ করতে হলে কিছু জ্ঞান নিতে হবে, সেই জ্ঞানের বিরাট অভাব। ঘর তুমি করে সব জিনিস চলে না। আর সেই জ্ঞান গোটা কত আপনাদের দেব বলে তাই ভিত তৈরি করে তুলিস। শুনবেন না ছেড়ে দেবো? বলবেন? তাহলে আমার সঙ্গে সায় দিতে হবে, কারণ পরের দিন আসে এ নিয়ে আর না বক্তি হয়। প্রিয় ভাইরা আমার, কি বললাম? কি বলছে যে আহলে কোরআন নাম দিয়ে বলছে নামাজ পড়তে হবে না। কেন? বলছে এই 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, এই তো টোটালে ফরজ নামাজ। বুঝতে পারেন? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর টোটালে 17 রাকাত। ওরা বলছে এই 17 রাকাত ফরজ নামাজ পড়ার কথা কোরআনে নেই, অতএব কোরআন মানা যাবে না, নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে না।
এখন এই আম জনতাকে যখন বলছে আমরা আহলে কোরআন, তখন লোক সাধারণভাবে আকৃষ্ট হবে। কিন্তু যখন এই বিষটা ঢোকাচ্ছে সমাজে, বলুন নামাজ পড়ার লোক, নামাজ না পড়ার লোক আছে না নাই? আছে না নাই? ওরা দেখলো বাহ, এই কাইম সাহেবরা নামাজ পড়তে বলে, মাসুম সিদ্দিকী সাহেব নামাজ পড়তে বলে, ওই বাড়ি সাহেব অজ করে গেছে নামাজ পড়তে বললো, এও তো একটা আলেম, এ তো বলছে নামাজ পড়তে হবে না। কথা বুঝে আসছে তো? সে যখন এই যুক্তি দিয়ে বোঝাচ্ছে, নামাজ না পড়ার লোকেরা ওর দলে জিন্দাবাদ দিচ্ছে। আপনারা কটা লোক বসে রয়েছেন আপনি জানেন? তার মজলিসে 10 গুণ লোক বসে, তারা পরিষ্কার বলছে হুজুর ঠিক ঠিক। এই ইউটিউব তার মাস্টার, ও সব এনে দিচ্ছে। আপনি কোথায় আছেন? আপনারা গাগ্রামে বাস করেন, কিন্তু বিষ ঢুকছে এর দ্বারায়। ভাই আগেকার যুগে ছিল আহলে হাদিস, তাদের নাম কি নাম নেয়? আহলে হাদিস। এরা, এদের টোটালে 4টে নাম। কটা নাম বললুম? 4টে নাম। তারা টোটালে 4 নাম। একটা হলো আহলে হাদিস, আর একটা হলো গায়ের মুকাল্লিদ, আর একটা হলো লামজাবি, আর একটা হলো মুহাম্মাদি। এই নামের ব্যাখ্যা করলে আপনাদের আর সময় হবে না। ওই বন্ধু মুজাদ্দিদ দাদা পীর সাহেব কেবলার জমানায় এ দল ছিল। খোদ হুগলি জেলায় নবাবপুরে এ দল ছিল। দাদা হুজুর কেবলা বসিরহাট হুজুর এবং অন্যান্য আলেমদেরকে নিয়ে ওই নবাবপুরে বাহাস করেছিলেন। দাদা হুজুর কেবলা অসুস্থ ছিলেন, আমাশার রোগ। তো উনি 2 দিন বাহাস হয়েছে, স্টেজে যাননি। প্রথম দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত হয়েছে, পরের দিন সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত। তো 2 দিনের বাহাজে ওই আহলে হাদিস নামীয় ব্যক্তিরা তারা দারুণ ভাবে বসিরহাট হুজুরের কাছে পর্যদস্ত হয়েছে, হেরে গেছে। শেষ কথা আর শেষ দোয়ার জন্য দাদা হুজুর কেবলাকে আনা হয়েছে স্টেজে। দাদা হুজুর কেবলা এসে বললেন, বাবা আজ 2 দিনের বাহাস সভা থেকে আপনারা বুঝেছেন যারা মযহাব মানে না, এদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পাওয়া সবগুলো নাজায়েজ। কার ফতোয়া? যদি বলেন কার, আমি আব্দুল কাইয়ুমের ফতোয়া নয়, কথাগুলো আজও লেখা আছে। বইটির নাম নবাবপুরের হানাফি মুহাম্মাদি বাহাস। বইতে কথাগুলো লেখা আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই যে দাদা হুজুর কেবলা ফতোয়া দিলেন, তিনি একটা কেতাবের নাম বললেন। কেতাবটির নাম হলো ফতহুল মুবিন। এই কেতাবের প্রমাণ দিয়ে তিনি বললেন, যারা এই আহলে হাদিস বা মুহাম্মাদি বা লামজাবি বা গায়ের মুকাল্লিদ, এদের সঙ্গে এরা যারা ওই মতের, তাদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া সব নাজায়েজ। এই কথা বলার পর দাদা হুজুর কেবলা দোয়া করে দিলেন। বাহাস শেষ হলো। কয়েক হাজার মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল। হানাফিদের জয়, মুহাম্মাদীদের পরাজয়, এই বলে বলে তারা বাড়ি গেল। সেদিনের এই রিপোর্টটা তৎকালীন সময়ের একটা পত্রিকায় বেরোল। কিছুদিন পরে ওই মুহাম্মাদীদের 2 জন মৌলানা, মৌলানা আব্বাস আলী আর মৌলানা ইহইয়া, একজনের বাড়ি সেই হাকিমপুর বাংলাদেশ বর্ডার, আরেকজনের বাড়ি ওই মসলন্দপুরের কাছে চণ্ডীপুর। এই 2 জন লোক দাদা হুজুর কেবলার কাছে গেলেন। দাদা হুজুর কেবলা তখন কলকাতা টিকিয়াটুলি মসজিদে থাকেন। তো ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমরা এমন কি অন্যায় করলাম
যে আমাদের সঙ্গে বিবাহ শাদী আত্মীয় কুটুম্বিতে সব আপনি নাজায়েজ বলে ফতোয়া দিলেন। কথা শুনতে পাচ্ছেন তো? দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি তো ফতোয়া দেইনি বাবা। তোর একটু যেন চমকে উঠল। দাদা হুজুর কেবলা তো মিথ্যা কথা বলবে না, তুমি বলছেন যে আমি তো ফতোয়া দেইনি। তাও তো হুজুর না, আপনার নামে তো পত্রিকায় বেরিয়েছে। তো দাদা হুজুর বললেন, বাবা পত্রিকা আপনারা ভালো করে পড়েছেন? তাহলে যে হুজুর পড়েছে, বলে বাবা ভালো করে পড়ে, ভালো করে পড়ে, ফতোয়া আমি দিইনি বাবা। তো লোক দুটো পত্রিকাটা খুলেছে, খুলে দেখে শুনে বলছে, না হুজুর এই তো আপনার নামই লেখা আছে। দাদা হুজুর কেবলা শুয়েছিলেন, তখন উঠে বসছেন, উঠে বললেন, বাবা ভালো করে পড়ুন, ফতোয়া আমি দিইনি, ফতোয়া দিয়েছে আপনাদের আলেমেরা। আপনাদের তরিকায়ে মুহাম্মাদি, ফিকহে মুহাম্মাদি বইতে লেখা আছে যারা মুযহাব মানে এরা মুশরিক। মুযহাব, আপনারা কি মুযহাব মানেন না মানেন না? জোরে বলেন, কোন মুযহাব? হানাফি মুযহাব। তাদের বইতে লেখা আছে যারা মুযহাব মানে তারা কি বলেছি বলেন? মুশরিক। মুশরিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। জি। তো দাদা হুজুর বললেন, বাবা আপনাদের কিতাবে লেখা আছে যে যারা মুযহাব মানে তারা মুশরিক। বাবা আমি হানাফি, আমার মুরিদ মুতাকিদিন সব হানাফি। তাহলে আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই, তাহলে মুশরিকের সঙ্গে তো বাবা ইমানদারের বিয়ে হয় না। আপনারা যদি হন ইমানদার আর আমরা যদি হই মুশরিক, তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেমন করে বিয়ে দেবেন? আর যদি আমরা মুশরিক না হই, তাহলে আপনারা আমাদের মুশরিক বলেছেন, এই মুশরিক হবেন তো আপনারা। এই কথা বুঝতে পারেন? হাদিস পাকে এসেছে, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহু। যদি কেউ কাউকে কাফের বলে আর যারে বলছে সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে সেইটি হবে। কথা বুঝেন? যে বলেছে সেইটি হবে। আপনারা আমাদেরকে মুশরিক বলেছেন, তাহলে আমরা যদি মুশরিক না হই তাহলে সে মুশরিক আপনারা। তাহলে আমাদের ছেলে মেয়ে আপনাদের সঙ্গে কি করে বেরোয়? দুটো মৌলানা তখন একজন আর একজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বলছে, চলো হুজুরির দোষ না আমাদের দোষ। সুবহানাল্লাহ বলে। এই যে বইটাতে হানাফি মাযহাব অবলম্বীদেরকে মুশরিক বলা আছে, বইটা আমার কাছে আছে, মানে অরিজিনাল বইটা আমার কাছে আছে। শুধু দাদা হুজুরের কথাটা না, যে কিতাবের নাম করে দাদা হুজুর এই কথা বলেছেন, আলহামদুলিল্লাহ সে কিতাব যারা নাম নিচ্ছে ওদের বক্তব্য ইমাম মানা যাবে, পীর মানা যাবে না। মানতে হবে কোরআন আর হাদিস। কি মানতে হবে? যারা ইমাম মানে, যারা পীর মানে, নাউজুবিল্লাহ, এরা আল্লাহ আল্লাহ রসুলের বাদ দিয়ে ইজমা কিয়াস মানছে, ইমাম মানছে, পীর মানছে, ফলে এরা সব মুশরিক। এরা কি? এখন এই কথা এই যুগের ছেলেরা এরা জানেও না, আর বললেও মেনে নেয় না। অথচ এরা বলো তাদের মশলা মানে। ভাই আমাদের দেশে যারা পুরুষ মানুষ নামাজ পড়ার সময় হাত বাদ দেশে আছে না? না, নামাজে ইমাম যেই বলছে ওয়ালা দাল্লিন, চিল্লে বলছে আমিন। নামাজ পড়ছে, ইমামও কেরাত পড়ছে, এও পিছনে কেরাত পড়ছে। নামাজ পড়ছে, মাঝে মাঝে কি করে? ঝাড়া মারছে। জি, ইমাম সাহেব নামাজ হয়ে গেলে দোয়া করছে, ওরা দোয়া না করে উঠে চলে যাচ্ছে।
কিছু বোঝা যাচ্ছে আমার কথা? এরম নজরে পড়তেছ কি আপনাদের? কি করে হচ্ছে? আমার ভাই তো বলতে হলো কোন এসে সব কি করে হচ্ছে ভাই? এই যে কামগুলো যারা করছে এরা কিন্তু হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের একটাও মানে না। এরা বলে আমরা আহলে হাদিস। কি বলে? আমরা শুধু কোরআন মানি আর কি মানি? হাদিস মানি। আর দুটো, ওই দুটোই মানি, আর কিচ্ছু আমরা মানি না। এখন বলে আমরা ইজমা মানি, কিয়াস মানি। এই ইজমা কিয়াস মানার জন্য ইমামদেরকে মানি, এবং যে পীর ওলিদেরকে আমরা পেয়ে আমাদের আব্বারা, আমাদের দাদারা, তাদের ধারায় আমরা ধর্ম শিখেছি, সেই পীর ওলিদেরকেও আমরা মানি। কোরআনে এদেরকে বলা হয়েছে এরা উলিল আমর। তাহলে আমরা পীর ওলি মানি, মানে উলিল আমর মানি, আমরা ইমাম মানি, তথা আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটেকে মানি। আর ওরা কটা মানে? দুটো মানে। এখন যারা দুটো মানে আর যারা চারটে মানে, ওরা নড়ে চড়ে বলবে তোমাদের আমলগুলো সব জয়ীফ হাদিস আর আমার গুলো সহিহ হাদিস। তাদের বক্তব্য। ভাই এই কথা বিশ্বাস করুন, আপনারা তো দূরের কথা, এই মঞ্চে বসে গজর গজর করা 100টার মধ্যে 95টা মৌলবী, এদেরও জবাব দেওয়ার ক্ষমতা নেই। মাইকে বসে বকা সহজ, সুর কষা সহজ, জি, কিন্তু যখন পাল্টা কথা তারা বলে, তাদেরকে বুঝিয়ে দেওয়ার মতো, জবাব দেওয়ার মতো ক্ষমতা যেটা কোরআনে মেনে চলি, তারা কোরআন হাদিসের পরিপক্ক এক একজন পোকা। দাদা হুজুরের কথা বলি, তার আওলাদদের কথা বলি, বসিরহাট হুজুরের কথা বলি, ভাই এরা কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব জানতেন না, জানতেন না। সুতরাং আমরা তাদের মতো মানুষগুলোকে মেনে চলি। মানে আজকের ইউটিউবে কেডা কি বললে আর কেডা কি মানলে, আমি ওসব বিশ্বাস করা লোক নই। আমি এক কথাই, দাদা হুজুর কেবলা যেভাবে আমাদেরকে ধর্ম শিখিয়ে গেছেন, বসিরহাট হুজুরের কিতাবে যেভাবে ধর্মের কথা লেখা আছে, আমরা সেইভাবেই ধর্মটা করে যাব। এই কদম স্থির করা এই জমানার মানুষদের জন্য একান্ত জরুরি হয়ে পড়েছে, একান্ত জরুরি হয়ে পড়েছে। কারণ তারা ওই কথাই বলবে যে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? ফর এক্সাম্পল, আমি আরো একটু কাঁচা উদাহরণ আপনাকে দেই। আপনারা বলেন তো, জি আমরা দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ, আমরা মিলাদ শরীফের কিয়াম করি, আমরা আখির জোহরের নামাজ পড়ি, আমরা আজান হয়ে গেলে হাত তুলে দোয়া পড়ি, আমরা কবর জিয়ারত করি, আমরা বাপ মা মারা গেলে কলমা খানি করি, আমরা ইসালে সবের মাহফিল করি, আমরা সবরেসানি করি, আমরা খানা শাদি দেই, আমরা নামাজের মৌখিক নিয়ত করি, আমরা নামাজ পড়ে বেরোনোর সময় লোকেদের সঙ্গে মুসাফা করি। কথা বলেন, করেন না? করেন না? একটাও কোরআনে নাই। আর এগুলোকে সরাসরি একটা ছাড়া বাকিগুলো আপনি হাদিসেও পাবেন না। তাহলে আপনার মতো সাধারণ লোকেদের ব্রেন গুলোকে ক্যাপচার করার জন্য তাদের এই কান কামড়ানিটা এই সাধারণ নিরীহ মানুষদের মাঝে ফিতনা ছড়ানোর জন্য যথেষ্ট। আপনি বলবেন হুজুর তা কথা তো ঠিক, যদি কোরআন হাদিসে নাই থাকে তাহলে মানিও কেন আমরা? ভাই কোরআন হাদিস আমরা বেশি বুঝি না দাদা হুজুর বেশি বুঝতেন, না বড় হুজুর মেজ হুজুর বেশি বুঝতেন, না বসিরহাট হুজুর বেশি বুঝতেন আমাদের থেকে? কথা বলেন, তারা বেশি বুঝলেন না? হ্যাঁ, তাহলে তারা আমরা মূল কোরআন হাদিস বুঝি না,
না, কিন্তু তারা বুঝতেন এবং এই কাজগুলো বাঙালি মুসলমানদের কাছে তারা করে রেখে গেছেন, বই লিখে গেছেন। তাহলে তাদের মতো মানুষদের অনুসরণ আমাদের মতো সাধারণ মানুষদের যথেষ্ট, ঠিক না ভুল ভাই? এখন ওরা যে আপনার মাথায় ঢুকিয়ে দিল এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আপনার তখন মুন্ডা একটু এদিক ওদিক করে, তাই তো। তাহলে একবার জিজ্ঞাসা করে দিন মেনাউলি, এরা মেনাউলি এটা কি কোরআনে নেই? তা মেনাউলি খালি পানি পেল না, মেনাউল আমারে বললো, তা বললাম না মেনাউল ওটা কোরআনে নেই। তো হুজুর আমরা করি কেন? আমি বললাম এই দলিল আছে। মিনাউলের দলিলগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার ক্ষমতা হলো না। আপনি বলো মিনাউলির পাশ ফিঙের মতন লেগে গেলে, এরা মিনাউল আছে কিনা বল কোরআনে, তে মিনাউল অগত্যা বলিয়ে দিলে না কোরআনে নেই, তবে করার দলিল আছে। লোকেরম কথা, কোরআনে নেতা করার দলিল আছে। শুরু হয়ে গেল ফিতনাবাজি, শুরু হয়ে গেল। এবার আপনাকে আমি দুটো একটা কথা উদাহরণ দেই, খুব ভালো করে মাথায় নেন ভাই। আপনারা জানেন শরীয়তের মসলাতে সুদ খাওয়া, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। والشعير بالشعير والملح بالملح والتمر بالتمر والذهب بالذهب والفضة بالفضة مثلا بمثل يدا بيد فمن زاد استزاد فهو ربا। মানে এটা শোনেন, নবী বলছেন গমের বদলে গম, জবের বদলে জব, খোরমার বদলে খোরমা, নুনের বদলে নুন, সোনার বদলে সোনা, রূপোর বদলে রূপ। এবার একটু গুনে নেন, ছটা হয়েছে। গম, জব, খোরমা, নুন, সোনা, রূপ। কটা হলো? ছটা হয়েছে। রাসূল বলেছেন এই ছটা জিনিস কেউ যদি ধার দিয়ে বেশি নেয় আর কেউ বেশি দেয়, এটার নাম সুদ। এটার নাম, আমি 1 কিলো গম দিছি, নেওয়ার সময় 1 কিলো 200 নেব। 10 গ্রাম সোনা দিছি, নেওয়ার সময় 10.5 গ্রাম নেব। আমি 3 কিলো খোরমা দিছি, নেওয়ার সময় 3.5 কিলো নেব। রাসূল বললেন এই জিনিসগুলো যতটা দেবে ততটা নিতে হবে। যদি এর থেকে বেশি কেউ নেয় আর কেউ দেয়, উভয়ে গুনাহগার। যে দিলে সে সুদ দিলে, আর যে নিলে সে সুদ খালে। কটা জিনিস বলেন? ছটা না? এবার বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই ছটা জিনিসের মধ্যে টাকার কথা আছে? সকালবেলা 100 টাকা দেবো, সন্ধ্যাবেলা 120 টাকা নেবো। সকালবেলা 1000 টাকা দেবো, সন্ধ্যাবেলা 1200 নেবো। আমি সকালবেলা 5 কিলো ডাল দেবো, সন্ধ্যাবেলা 6 কিলো নেবো। সকালবেলা 60 কিলো ধান দেবো ধার, সন্ধ্যাবেলা 70 কিলো নেবো। সকালবেলা আমি 50টা ইট দেবো, সন্ধ্যাবেলা 70টা নেবো। সুদ হবে না? হবে না? কোথায় পেয়েছেন? কি আগুন লাগাচ্ছে আপনারা বুঝতে পারছেন না এই ইউটিউবের জ্বালায়। কোথায় পেয়েছেন ওটা সুদ? গোটা কোরআনে নাই, টোটাল হাদিসেও নাই। অথচ তাম পৃথিবীর ইসলামী গবেষক ইমাম মুস্তাহিদ যারা, তারা বললেন যে এই যে ছটা জিনিসের দুটো ভাগ। খেয়াল করে দেখেন, ওয়াজ শুধু বগর বগর করলি ওয়াজ। দুটো ভাগ, একটা হলো খোরমা, জব, নুন আর লব, গম, এ 4টে খাদ্য বস্তু। আর সোনা, রূপ, এ দুটো খাওয়া যায় না, এ দুটো মূল্যবান বস্তু। তো ইমাম মুস্তাহিদরা এই বস্তুগুলোকে দুটো ভাগ করে বললেন যে তাম পৃথিবী জুড়ে যে সমস্ত খাদ্য বস্তুগুলো ওজন করে বিক্রি করা হয়, ওজন করে
বিক্রি করা হয় সেগুলো কম দিয়ে বেশি করে নিলে সুদ হবে। আর যে সমস্ত মূল্যবান বস্তুগুলো ওজন দিয়ে লেনদেন হয় এগুলো কম দিয়ে বেশি করে নিলে কি হবে? সুদ হবে। বাহ, সুদ হবে। এখন ভাইরা আমার এই নিয়ম নির্ধারণ করলেন ইমাম মুস্তাহিদ করে বললেন যে যে এই 6টা বস্তু হলো রাসূলের দেওয়া থিওরি। এই থিওরির ভিত্তিতে সারা পৃথিবীতে যত খাদ্য বস্তু আছে সেগুলো যদি ওজন দিয়ে বিক্রি হয় তাহলে কম দিয়ে বেশি করে নেওয়া সুদ। আর যদি সেটা মূল্যবান বস্তু হয় তাহলে সেটা কম দিয়ে বেশি করে নেওয়া বলেন বলেন সেটাও সুদ। কথা বুঝে আসছে? জি। এবারে আপনি বলেন যে হ্যাঁ বাকিগুলো সুদ, কিন্তু এখনো বলো একটা বাকি, সেটা হলো টাকা। টাকা কি ওজনে হয়? টাকা তো গুনতির জিনিস। বিশ্বাস করুন, দেয়া দুনিয়া ক্ষমা চাচ্ছি, এই যে টাকা আমরা ব্যবহার করি এটা বলো অ্যাকচুয়াল প্রতীক, এটা মূল সম্পদ নয়। মূল সম্পদ হলো সোনা। সোনা ভারত সরকারকে রিজার্ভ ব্যাংকে জমা দিতে হয়, তারপরে রিজার্ভ ব্যাংক অনুমতি দিলে সরকার 5 লক্ষ কোটি টাকা ছাপাতে পারে। সেই টাকাগুলোই আমাদের হাতে হাতে চলে। আসল মুদ্রা টাকা নয়, আসল মুদ্রা হলো কি সোনা। মানুষের হাতে হাতে ব্যবহার করতে দিলে মানুষ সম্পদ নষ্ট করে ফেলবে। তাই সোনাকে ব্যাংকে জমা রেখে তার প্রতীক হিসাবে এই আমাদের কাছে নোট বা কয়েন ছাড়া হয়েছে। মাথায় ঢুকেছে কথা? যদি সকালবেলা 100 টাকা দিয়ে সন্ধ্যাবেলা 120 টাকা নেই, সুদ হবে। কারণ ওই 100 টাকাটা আমি যেটা পেয়েছি ওটা সোনার বিনিময়ে পেয়েছি। কি বুঝলেন? তাহলে কি প্রমাণ হলো যে সোনা কম দিয়ে বেশি নেওয়া যেমন হারাম, সোনার প্রতীক টাকা যদি কম দিয়ে বেশি নেওয়া হয় সেটাও। মাথায় ঢুকেছে? এখন দেখেন, এই যে 6টা জিনিস ছাড়া 7টা জিনিসের নাম কোরআন হাদিসে নেই। এখন এই যারা বলছে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, আপনাদের মুখস্থ করতে হবে, ওদের জিজ্ঞেস করতে হবে, তোরা তো কোরআন হাদিস ছাড়া কিছু মানিস না, তাহলে এই 6টা জিনিস ছাড়া বাকি জিনিসগুলোতে সুদ হালাল বলবি না হারাম বলবি? কি বলবি? কোনটা বলবো? আমরা ইজমা মানি, আমরা কিয়াস মানি, আমরা ইমাম মানি, আমরা পীর ওলি মানি। আমরা ওই 6টা জিনিস ছাড়াও বাকি ওই ক্যাটাগরির জিনিসগুলোতেও কম দিয়ে বেশি নিলে আমরা সুদ বলে জানি। তোরা কি বলবি? তোরা কি বলবি? তোরা যদি বলিস বাকি জিনিসগুলোতে সুদ হালাল, তাহলে আমরা বলবো হয় কোরআন থেকে না হাদিস থেকে দলিল দে। কিয়ামত পর্যন্ত সময় তোর গা পাবে না খুঁজে। যদি বলিস হারাম তাও দলিল দে, যদি বলিস হালাল তাও দলিল দে। কথা বোঝা গেছে? আমাদের সমস্যা নেই, আমরা ইমাম মানি, আমরা মুস্তাহিদ মানি। তাদের মেনে ওই 6টা ছাড়াও বাকি জিনিসগুলোকে আমরা সুদ হারাম বলি। তোরা কোত্থেকে বলবি? এই কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, এই নাম করে মুযাব মানা শিরক, এই যে কথা যারা বলছে ভাই, আমরা তাদের সঙ্গে কখনো একমত হতে পারি না। আর একটা উদাহরণ দিচ্ছি, একটু নেন, কাজে লাগবেন ভাই। কোরআন শরীফে একটা ছেলে তথা পুরুষ মানুষ 14 রকমের মেয়ে বিয়ে করতে পারে না। ওরকম বললো 14 রকম। এই 14 রকম মেয়ে কেডা? তার মা, তার বোন, তার মেয়ে, তার শাশুড়ি,
ঠিক এরকম করে করে 14 রকমের মেয়েকে একটা পুরুষের জন্য বিয়ে করা হারাম। এই 14 রকমের মেয়ে বিয়ে করা যাবে না, এটা কোরআনেও লেখা আছে, হাদিসেও লেখা আছে। কথা বোঝা গেল? আমার দিকে তাকা। কিন্তু ওই যে তালিকা দেয়া আছে, ওই তালিকাতে দাদি, নানি, নাতনি, পুতনি এই 4 জনের নাম নেই। আবার বলবো, 14 রকমের মেয়েকে বিয়ে করা একটা পুরুষের জন্য কি বলেছি? হারাম। হারাম। কিন্তু ওই তালিকায় দাদির নাম নেই, নানি নেই, নাতনি নেই, পুতনি নেই। এখন বলেন, এই দাদি, নানি, নাতনি, পুতনি বিয়ে করা হালাল না হারাম? জোরে বলেন। হালাল বলেছেন কেউ? হারাম। এখন আপনারা বা আমরা ওগুলোকে বিয়ে করা হারাম বলি। কেন বলি? ইমাম মুস্তাহিদরা কোরআনকে গবেষণা করে, হাদিসকে গবেষণা করে তারা ঠিক করেছেন এটাই যে দাদি মানে বাপের মা। তাহলে মার মাকে বিয়ে করা যেমন হারাম, তাহলে বাপের মাকেও বিয়ে করা তেমন, এটার নাম কিয়াস। নিজের মেয়েকে যেমন বিয়ে করা হারাম, তেমন ছেলের মেয়েকেও বিয়ে করা হারাম। কিন্তু যারা বলছে আমরা কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানি না, ইমাম মানি না, পীর মানি না, মযহাব মানি না, ভাই ওদেরকে বলুন যে তোরা এই দাদি নানি বিয়ে করবি, যদি করিস তাহলে কোরআন হাদিস থেকে দলিল বের কর। আর যদি বলিস করিস না, করব না, হারাম, তাহলে কোরআন হাদিস থেকে দলিল দেখা। কিয়ামত পর্যন্ত সময় দলিল নাই। কি বুঝলেন ভাই আমার? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করা হয়েছে, তার মানে মানবতা হয়েছে শূকরের গোশত। এই কথাগুলো কোরআন শরীফের দুপারার 5 রুকুতে লেখা আছে। আর আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি, একটু বলেন ভাই, যে আল্লাহ বললেন মরা জিনিস হারাম, মরা মাছ খায় না, এরকম একটা লোক আমার দেখান দিন। কেডা? সাহেব, মুল সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, সাধারণ ভাইরা মরা মাছ খায় না কেডা? কিছু বলে না, সবাই খায় না। তাহলে কোরআন তো বলছে মরা জিনিস হারাম, খান কেন? হাদিস পাকে এসেছে যে রাসূলুল্লাহ বলেছেন যে মরা সমস্ত প্রাণী হারাম মাছ ব্যতীত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলে। তাহলে কোরআনে মূলত বলা আছে মরা হারাম, হাদিসে ব্যতিক্রম করে বলা আছে মরা মাছ খাওয়াটা জায়েজ, বাকি সমস্ত মরা জিনিস, মরা গরু, মরা ছাগল, মরা মহিষ, মরা দুম্বা, মরা উট, সব কি বলে। তাহলে আমরা মাছটা মরা খাই, হাদিসে বলা আছে তাই। ভাই কোরআন বলেছে রক্ত খাওয়া হারাম। আপনারা দিল খান, দিল, দিল কি? দিল কি? পুরো রক্ত না? পুরো রক্ত। তাহলে কোরআন অনুযায়ী দিল খাওয়া হারাম, কিন্তু রাসূল বলেছেন যে দিল খাওয়া জায়েজ। সুতরাং আমরা দিলটা খাই, বাকি আর অন্য কিছু রক্ত, অন্য কোন রক্ত খাওয়া যাবে একদম না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এরপরে আল্লাহ বললেন ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত হারাম। গোটা কোরআনে, গোটা হাদিসে, নবীর 7 লক্ষের অধিক হাদিস, কোথাও লেখা নাই শূকরের চর্বি হারাম। শুধু বলা আছে শূকরের গোশত হারাম। আমাদের ইমামরা বললেন
আন্নাস সাহামা ইয়ামুতু মিনাল লাহমি, চর্বি উৎপন্ন হয় গোশত থেকেই। অতএব আল্লাহ যখন গোশতটাকে হারাম বলেছেন, তার থেকে উৎপন্ন চর্বি এটাও হারাম। এটা আমাদের ইমামদের কথা, আমরা সেটা মেনে চর্বিটাও হারাম বলে শুকরের কোনো অংশ খাই না। কিন্তু যারা বলছে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানবো না, ভাইরা আমার, নিশ্চিত করে মনে রেখে দিন, তাদের কাছে জিজ্ঞাসা করুন, বল তোরা তো বললি কোরআন হাদিস ছাড়া মানবো না, শুকরের চর্বি করবি কি? যদি বস খাবো, দলিল দেখা। যদি বলিস খাবো না, তাও দলিল দেখা। কিয়ামত পর্যন্ত দলিল খুঁজে পাবে না। তাহলে অগত্যা ইমাম মুস্তাহিদদের ইজমা কিয়াসকে মানতে হবে। তা না হলে ধর্মকে পূর্ণ করা। ভাই, হাদিস শরীফ এসছে মহিষের গোশত হালাল। আমরা খাই, কলকাতা গেলেও খাই, দক্ষিণেশ্বরে গেলে খাই, আমাদের দিকটায় নাই। হাতির গোশত হারাম। কিন্তু মজার ব্যাপার জানেন, গন্ডারের গোশত হালাল না হারাম কোরআনেও নাই, হাদিসেও নাই। কার গোশত? আমরা হাতি একটা জঙ্গলি প্রাণী, এটিকে হারাম বলা আছে। সুতরাং গন্ডারও একটা জঙ্গলি প্রাণী, ওর উপরে কিয়াস করে এই গন্ডারের গোশতটাকেও আমাদের ইমামরা হারাম বলেছেন। কিন্তু যারা বলছে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, তাদের কাছে জানতে হবে গন্ডারটা কি করবি। একটা জবাই করে দিলে তেলিয়া লোকের খেয়ে ফুরবে না। কথা বুঝতে পারছেন কি? তাহলে গন্ডারের গোশত করবি কি? যদি বলিস খাবো না, হারাম, দলিলটা দেখা। আর যদি বলিস না খাবো, তাও দলিলটা দেখা। সম্মানিত ভাইরা, আপনি বলেন এই যে মশলাগুলো, ইসলামটাকে যদি পরিপূর্ণ মানতে হয়, তাহলে আমাদেরকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, ইমামদের কিয়াসি মশলা মানতে হবে, ইজমাই মশলাগুলো মানতে হবে। এখন যারা আমাদের দেশে এই হাত ঝাড়া মারছে, জি বুকে হাত বাঁধছে পুরুষ লোকেরা, যারা আমিন চিল্লে বলছে, যারা ইমামের পিছনে কেরাত পড়ছে, যারা এই নামাজের মধ্যে এই দুসেজদা মেরে সোজা ওঠার বদলে একটু বসে নেতাই উঠতেছে, যারা নামাজের শেষে দোয়া করছে না, এই লোকগুলো, এরা, এদের বক্তব্য হলো কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না। ওই যে আমলগুলো করছে, ওগুলোর বিতর্কের তুলনায় এই যে ইমাম মানা, মুজাব মানা, এই বিতর্কটা আরো কঠিন। তারা আমাদেরকে একরকম মুশরিক বলে জানে। প্রিয় ভাইরা আমার, এবার আর এক ধাপ নেমে আসুন, আর একটা কথা বলে শেষ করে দেব। জি ভাই, এবার একটু বলি যে কোরআন হাদিস মানতে গেলে এই মশলাগুলোর পথ নাই। ভাই নবীর জমানার কথা বলছি, নবীর জমানায় উটের পিঠে, ভালো করে খেয়াল করে শুনুন, উটের পিঠে ফরজ নামাজ পড়ার হুকুম ছিল না। কারণ উট হলো মরুভূমির, অর্থাৎ শুকনো জায়গার যানবাহন। তুমি যেখানে ইচ্ছা সেখানে উট বেঁধে নিচে এসে নামাজ পড়ো। কথা শুনতে পেলেন? আর নৌকার পিঠে ফরজ নামাজ পড়া জায়েজ ছিল, কারণ নৌকা চলে পানিতে, সেখানে সেখানে নামাজ রেখে নামাজ পড়ার কোনো উপায় নাই। দুটো মশলা আলাদা, ক্লিয়ার একদম। উটের পিঠে ফরজ নামাজ পড়া যাবে। বলেন বলেন, এখন বলেন, আজকে আপনি এর কি বলবেন? নৌকা বলবেন? একটা চলে ডেঙা দে, একটা চলে উড়ে, কি করবেন এর? বুঝতে পারছেন না কিছু? এরা কি বলবেন? ট্রেনটা যদি আপনি উটের মতো বলেন,
তাহলে ফরজ নামাজ পড়া যাবে, ওটার নাম কিয়াস। প্লেনটা কি বলবেন? ট্রেনটা নয় মাটির উপর দিচ্ছে, প্লেন তুড়ে যাচ্ছে। হাই সাহেবরা হজ করতে যাবে, কখনো কখনো প্লেনেই নামাজে রক্ত হয়। জি প্রিয় ভাইরা আমার, আমাদের ইমামরা ট্রেন আর প্লেনটাকে উটের নৌকার মতো ধরে নিয়েছেন। কারণ নৌকাতে যেমন স্বাধীনভাবে পানিতে নামা যায় না, ওই ট্রেন থেকে বা প্লেন থেকে নেমে নামাজ পড়া ভালো না। তো বলতে বললি কেন, তাই সিগন্যাল না তো? আমার কথা বোঝা গেছে? আমাদের ইমামরা বললেন আমাদের যুগে প্লেন বা ট্রেন এগুলো হলো নৌকার মতো। মাথা ঢুকছে কি? কেন নৌকা থেকে যেখানে সেখানে নামা, ট্রেন থেকেও আপনি ইচ্ছা মতন নামতে পারবেন না। প্লেন থেকে তো নামার প্রশ্নই ওঠে না যতক্ষণ বিমানবন্দরে না পৌঁছাবে। এর মধ্যে নামাজের রক্ত চলে গেলে কি করবে বাবা? তুমি প্লেনেই নামাজ পড়ো, ট্রেনেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে। এখন যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানে না ভাই, এদের কাছে এই মশলার কোনো সমাধান নেই। এখন ওদের বক্তব্য যে হানাফি মাযহাবের লোকেরা এই যে নামাজ পড়ছে, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধছে, মেয়েরা বুকে হাত বাঁধছে, এরা নামাজের মাঝখানে হাত ঝাড়া মারে না, এরা আমিন আস্তে করে বলে, এরা ইমামের পিছনে কেরাত পড়ে না, এরা ওই 2 রাকাতে কি 3 রাকাতে ওঠার বেলা 2টো সেজদা করে ফের একটু বসে তারপরে দাঁড়ায় না। সুতরাং এদের এই আমলগুলো সব জয়ীফ হাদিস। আমি একটা কথা আপনাদের শুধু বলি ভাই, দেখুন হাদিস নবীর কথা অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ, অথবা কোন কেউ নবীর সামনে কিছু করেছেন, নবী কিচ্ছু বলেননি, সমর্থন করেছেন, ওটাও নবীর হাদিস। কি বলেছি বলেন? এই জ্ঞানগুলো তো নিতে হবে, তবে তো খরচা করে বসে থেকে লাভ হবে। নবী যেগুলো বলেছেন সেগুলো হাদিস, নবী যেগুলো করেছেন সেগুলো হাদিস, আর নবী যেগুলো করতে দেখেছেন প্রতিবাদ করেননি সেগুলো হাদিস। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অবস্থায় নামাজে হাত ঝাড়া মারতেন, পরবর্তীকালে নবী সাহাবীরা হাত ঝাড়া মারা বাদ দিয়েছেন। ওই যে রাসূলুল্লাহ বাদ দিয়েছেন রাসূলের শেষ জমানায়, আগে করতেন পরে বাদ দিয়েছেন। তাই বোঝা গেল যে নবী তার ইন্তেকালের পূর্বে যে আমলটা করেছেন ওটাই উম্মতের জন্য শিক্ষা। আগে যেটা করেছেন রাসূলুল্লাহ ওটা অন্য কারণে করেছেন। যদি ওইটাই নবীর শেষ জীবন পর্যন্ত আমল থাকতো তাহলে আমাদেরও হাত ঝাড়া মারতে হতো। নবী যখন শেষ জীবনে এসে হাত ঝাড়া মারেননি, তাহলে ওই হাত ঝাড়া মারার হুকুমটা ওটা বাতিল হয়ে গেছে। আমরা যারা হানাফি মাযহাব মানি, আমরা নবীর ওই শেষ জীবনের আমল করে হাত ঝাড়া মারি না, শুধু একবার কানে হাত তুলে নাভির নিচে বাঁধি, আর মেয়েরা বুকে বাঁধে, আর বাকি আর হাত ঝাড়া মারার কোনো জায়গা নামাজের মধ্যে নেই। রাসূলুল্লাহ উম্মতকে শিখাবার জন্য কখনো আমিন জোরে বলেছেন, পরবর্তীকালে আর বলেননি। আমরা ওই পরবর্তীকালে আমিন রাসূল বলেছেন আস্তে, ফলে আমরা সেই আস্তে আমিনটা বলি। ভাই ইমামের পিছনে কিরাত জি সাহাবীরা কখনো পড়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিরাত পড়াকে রাসূলুল্লাহ পছন্দ করেননি, ফলে আমরা কিরাত পড়ি না। প্রিয় ভাই, তো আমরা যে আমলগুলো করি এই আমলগুলো তাম পৃথিবীর হানাফি মাযহাবে লক্ষ লক্ষ মানুষেরা আমল করে।
হানাফি মাযহাবের হাজার হাজার আলেমেরা আমল করে, আজও করছেন। ভাই সবথেকে বড় কথা হলো আমরা যে নামাজ কালামগুলো পড়ি, এই নামাজ কালামগুলো ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা এই নিয়মে পড়েছেন, তার আওলাদেরা এই নিয়মে পড়েছেন, বসিরহাট হুজুর পড়েছেন, এই নিয়মে নামাজ পড়ার উপরে বই লিখে গেছেন। ফলে আমরা আমাদের ঊর্ধ্বতন আলেম ওলামা পীর ওলিদের ওই আমলটাকে ফলো করে আমরা আমাদের নামাজ কালামগুলো পড়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এখন যদি ইউটিউবের বক্তৃতা শুনে আর ওই যে সমস্ত হুকুমগুলো বাতিল হয়ে গেছে ওইগুলোকে ফলো করে কেউ যদি হাত ঝাড়া মারে, কেউ যদি আমিন চিল্লে বলে, কেউ যদি ইমামের পিছনে কেরাত পড়ে, কেউ যদি 6 তাকবীরে ঈদের নামাজের জায়গায় বলে না 12 তাকবীরে পড়তে হবে, ওগুলো সব জয়ীফ হাদিস। ভাই এখন আপনি যদি এই ইমাম মুস্তাহিদ পীর ওলিদের আমলের উপরে ঠিক থাকেন তাহলে আপনার কদম টলবে না। আর যদি এই ইউটিউবের বক্তাদের বক্তৃতা যদি শুনতে যান তাহলে তখন আপনার মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। আমার দেশের একদল অশিক্ষিত কিংবা শিক্ষিত যুবক ছেলেরা এরা ওই ইউটিউবে নানা রকমের রুচির বক্তাদের বক্তৃতা শোনে, আর শুনে এরা কেউ হাত ঝাড়া মারা ধরেছে, কেউ জুমার দিনে ফরজ নামাজ পড়ে হু হু করে চলে যাচ্ছে, আবার কেউ আমিন বলে চিল্লাচ্ছে, কেউ ইমামের পেছনে কেরাত পড়ছে, কেউ ছেলে বুকে হাত বাঁধতেছে। কথা বুঝতে পারছেন কিছু? সুতরাং আমি আপনাদেরকে যে কথাগুলো এতক্ষণ ধরে বকে বকে এসেছি, অনুরোধ আমার রইবে, ভাই ইউটিউবের যত বক্তা যে বক্তৃতাই করুক না কেন আপনাকে একটা কথা বিশ্বাস করতে হবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার শিষ্য ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, জি হাসান ইবনে জিয়াদ, আবুল হাসান খারখি, বড় বড় ইমামগুলো তারা কোরআন হাদিসের এক একজন নিগুড় পোকা ছিলেন। বাংলার মাটিতে ফুরফুরার দাদা হুজুর কিবলা একদিকে যেমন মস্ত বড় মুহাদ্দিস, আর একদিকে মস্ত বড় ফিকহ তাত্ত্বিক পণ্ডিত, সুবহানাল্লাহ বলে, আর একদিকে আধ্যাত্মিক জগতের তা বড় আল্লাহর ওলি। ভাই তারা শুধু কিতাব পড়ে পড়ে আমল করেননি, তারা তাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের অনেকবার জিয়ারত হয়েছে। সেই মানুষগুলো কখনো আমাদেরকে ভুল পথ দেখিয়ে যাননি। ফলে আমরা যে আমলের উপরে রয়েছি আমাদেরকে ওই আমলের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকাই হলো বুদ্ধিমানের কাজ। আর আমাদের ছেলে ছোকরা যারা লেখাপড়া জানে আর না জানে ওই ইউটিউবে নিত্য নতুন বক্তাদের, কেউ পিস টিভির বক্তৃতা শুনছে, কেউ এ মাদানি সে মাদানির বক্তৃতা শুনছে, আর এরা মনে মনে করছে যে এরাই বোধহয় পৃথিবীর সবথেকে বড় আলেম। ভাই আপনাকে বুঝতে হবে আমাদের ইমাম মুস্তাহিদ পীর ওলিগুলো তারা একদিকে যেমন কিতাব পড়েছেন, অপরদিকে তারা আধ্যাত্মিক জগতে মস্ত বড় বড় আল্লাহ পাকের সাধক বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং এই বর্তমান কালের আলেমদের তাদের ধারে পাশে ঘেঁষার মতো যোগ্যতা নেই। ভাই এরা যদি শুধু কিতাব পড়া আলেম হয়, তারা যেমন খোলা চোখের মানুষ তেমন অন্তর চোখের মানুষ ছিলেন তারা। সুবহানাল্লাহ বলেন। আমরা সারা জীবন পড়ে এসেছি একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। চোখ কটা বলছে? তিনটে। আছে কটা আমাদের? দুটো। আর একটা চোখ হলো কলবে। ওই কলবের চোখ তারাই ফোটাতে পারে যারা জিকির করে, তাসবিহ পড়ে, এবং যারা তাকওয়া পরহেজগারিতা করে, তাদের কলবের চোখ ফুটে যায়। আমরা খোলা চোখে যা দেখতে পাই না, তারা কলবের চোখে তা দেখতে পায়। আমরা শুকনো কবর জিয়ারত করি, আর তারা কবরের ভিতরের হালাত পর্যন্ত দেখতেন, আল্লাহ তাদের দেখিয়ে দিতেন। আমরা সেই সমস্ত মানুষদের মেনে চলি।
ফলে আমাদের ঘরের ছেলে ছোকরা যারা এরা এই ইউটিউবের বক্তৃতা শুনে, মোবাইলে চালিয়ে বক্তৃতা শুনে এদের যে মতি গতি পাল্টাচ্ছে, ভাই আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে বকিছি, আল্লাহর রস্তে আমরা যে আমলে আছি ইনশাআল্লাহ ওই আমলের উপরে কায়েম থাকবো, বলুন ইনশাআল্লাহ। আর এই সমস্ত ছেলেরা যদি কিছু বোঝাতে চায়, এক কথা বলবেন, চল ভাই তুই এত বোঝাতে চাচ্ছিস তো এক কাজ কর, আমরা তো বুঝি না, আমরা যা করছি তা করব, বুঝবি তা চল, আমাদের আলেমরা আছে সেখানে চল, দিন কেমন বুঝতে পারিস দেখে আসি। যদি মনে করিস না যাবো না, তাহলে হয় তোরটা ছাড়, নাহলে তুই করে একলা বিভ্রান্ত, খবরদার আমাদের মাঝখানে যেন বিভ্রান্ত ছড়াবি না। এ যদি কড়া কথায় ভদ্র ভাষায় বলতে পারেন তাহলে ফিতনার হাত থেকে বাঁচবেন, তা না হলে আগে বলেছি ওই এক বস্তায় 5টা পচা আলু ওই 195টা মিলে 5টারে ভালো করতে পারবে না। বলো, যত দিন যাবে ওই 5টা ওই খারাপের সংখ্যা আরো বাড়াবে। কথা বোঝাতে পেরেছি কিছু বাবা? জি, নামাজ রোজা হজ যাকাত করতে হবে, আমাদের আগের হুজুররা সবাই আলোচনা করে গেছে। জি, আর আমি যা বলেছি আমাদের আগের হুজুররা কেউ বলেছে? তা আপনি কোন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন আর কি করে পড়বেন আর কাদের মেনে পড়বেন, বর্তমান জমানায় এটা নতুন করে ঝালাই করার দরকার পড়েছে। জি, এবার একটু বলবেন আমার আলোচনায় আপনাদের মন, আপনাদের কদম একটু মজবুত হয়েছে না হয়নি? এই ওই যে যা বলবে শুনবেন না তো? একটু জোরে বলেন সবাই মিলে। জি, নাকি মনে করবেন না ওরাও তো আলেম, ওরা কি আর না জেনে বলতেছে? এরকম কিছু লোক নেশটা নেই, বলে ওরাও তো আলেম। ভাই একটা সাদা কথা বলে শেষ করে দেই, বলুন দিন আমি খানিকটা গুড় আর খানিকটা কাদা একসঙ্গে মিশিয়ে দেব, যে আপনাদের বলবো আপনারা সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, এইটা নেন দিন, গুড়টা খান, গুড় যেন বাদ না যায় আর কাদা যেন খাওয়া না পড়ে। কেটা পারবেন হাত তোলেন দিন? পারবে কেউ? হয় কিছু গুড় বাদ যাবে, নাইলে কিছু কাদা খাওয়া পড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই কাজটা পারে বলো ভাই? ছোট্ট একটা প্রাণী, তার নাম পিঁপড়ে, ও এক বিন্দু কাদা খাবে না আর গুড়ও কিচ্ছু বাদ দেবে না। সুবহানাল্লাহ বলে। তো যারা গুড়ির মধ্যে দিয়ে কাদা দিচ্ছে সাধারণ লোক বুঝতে পারে না, আর যারা পিঁপড়ে মারা আলেম এরা বুঝতে পারে যে ও গুড়ির মধ্যে দিয়ে কাদা দিচ্ছে। কথা বোঝা গেছে? এই জন্য সাধারণ মানুষদের উচিত যোগ্য আলেমদেরকে মেনে চল। আমরা অত বুঝি না বাবা, আলেমরা বলেছে আমরা করছি, তোমার অত বোঝানোর মুরত থাকে আলেমদের কাছে যাও। কি প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনা গত বছর এসেছিলাম এই মজলিসে, আমার মনে আছে, তো মজলিসটা এইরাম ছিল গত বছর, এবারে এরম হয়ে গেছে। জি, যাই হোক, তো গতবারে কি ওয়াজ করেছিলাম আলহামদুলিল্লাহ আমার মোটামুটি খেয়ালে আছে। জি, আজকে আল্লাহ কিছু কথা বলিয়েছেন, তাতে এই বর্তমান বিভ্রান্তির যুগে, নানা মতভেদের যুগে আমরা অন্তত যে জায়গায় আছি ওই জায়গায় দাঁড়িয়ে কেডা নেকির কাজ দুটো বাড়াবো ওই চেষ্টা করি, আর পাপ